আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জবে কাজে লাগে এমন আরও একটি ট্রিক আপনাদের সাথে আজকে শেয়ার করব, বাট আপনারা একটু অবাক হতে পারেন যে আমি একটা পিডিএফ ফাইল কেন ওপেন করে আছি। আমি তো ইউজুয়ালি এক্সেল ফাইলের কাজ দেখাই, আজকের কাজটাও এক্সেলেই, বাট একটু ইন্টারেস্টিং। দেখেন, আমরা যারা জব করছি আমাদের এরকম একটা প্রবলেম হয় যে পিডিএফ ফাইল আমাদের বস হয়তো বা দিচ্ছে এবং এটাকে বলা হয় যে লিস্ট আকারে এক্সেলে কনভার্ট করে দিতে। তখনই আমরা কিন্তু একটা প্রবলেমে পড়ি। যেমন দেখেন, এখানে হচ্ছে আমার ব্যাচ 18-এ এখন পর্যন্ত যারা যারা রেজিস্ট্রেশন করেছে, আমি চেয়েছিলাম যে আমি একটা লিস্ট রেডি করি যেখানে হচ্ছে আমার ফ্রেশার কারা এবং জব হোল্ডার কারা। যেমন আমাদের ব্যাচ 18-এ, যেটা 3 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে মার্চ মাসে, অলরেডি 22 জন ফ্রেশার এবং 22 জন জব হোল্ডাররা কিন্তু জয়েন করেছে। এখন সামহাও আমি ধরেন এটাকে এক্সেল থেকে এটাকে পিডিএফ করলাম, বাট আমার এক্সেল ফাইলটা হঠাৎ করে ক্র্যাশ করলো। এখন এই ফাইলটাই আমাকে আবার এক্সেলে কনভার্ট করতে হবে। তো প্রবলেমটা কি হচ্ছে দেখেন, আমি এখন জাস্ট একটা এক্সেল ফাইল ওপেন করব। জাস্ট এক্সেল ফাইল একটা ওপেন করলাম। তো ইউজুয়ালি কি হচ্ছে, আমরা যেভাবে করি সেটা হচ্ছে এটাকে কপি করি, তাই না? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা মনে করছি যে কন্ট্রোল ভি দিলেই এক্সেলে এটা মনে হয় টেবিলের মতো পেস্ট হয়ে যাবে, বাট রিয়ালিটিটা একটু ডিফারেন্ট। আমরা যদি এখানে কন্ট্রোল ভি দেই তখন প্রবলেমটা কি হচ্ছে দেখেন, একদম একটা কলাম অনুযায়ী, এখানে কিন্তু কলাম দুইটা, তাই না? বাট এখানে দেখেন একটা কলামে সবগুলো পেস্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হচ্ছে, এই কাট পেস্ট করে করে এখানে একটা ডেজিগনেশন কি আমার এখানে পেস্ট করতে হচ্ছে, ফ্রেশার এখানে রাখতে হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, সে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেছে সেটা আমাকে এখানে কাট পেস্ট করতে হচ্ছে, অনেকক্ষণ সময় লাগে। পিডিএফে যদি কোনো টেবিল থাকে সেই টেবিলটাকে কিন্তু এক্সেলে কোনোভাবে কনভার্ট করা যায় না, ঠিক আছে? সো প্রবলেমটা, তাহলে সলিউশনটা কি? একটা সলিউশন আমি জানি, আপনারা জানেন, সেটা হচ্ছে আপনারা অনেকে আই লাভ পিডিএফে এটাকে পিডিএফ টু এক্সেলে কনভার্ট করেন, বাট আপনার কাছে মনে করেন এখন ইন্টারনেট নাই এবং অনলাইনে যে সফটওয়্যারগুলো থাকে এগুলো তো আসলে আপনাকে একটা সার্টেন এমবি পর্যন্ত কিন্তু অ্যাক্সেস দিবে আপলোড করার ফাইল, সেটাকে তারা কনভার্ট করে দিচ্ছে। বাট আপনার ফাইলটা যদি 50 এমবি বা 60 এমবির উপর হয়ে থাকে, যেটা পিডিএফে কিন্তু ইউজুয়ালি হয়ে থাকে, তখন কিন্তু আপনি আপলোড করেও এটাকে এক্সপোর্ট করতে পারবেন না, ঠিক আছে? তো সলিউশনটা আমি আপনাকে এখন বলছি, আপনি এক্সেলে এই কাজটা কিভাবে করবেন। তো আমরা এই পিডিএফটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি নতুন একটা এক্সেল ফাইল ওপেন করি। এক্সেল ফাইল ওপেন করে আমি চলে যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে, মানে ডাটা ট্যাব থেকে এখানে দেখেন গেট ডাটা নামে একটা অপশন আছে। এই গেট ডাটাতে আপনি এই অ্যারোতে ক্লিক করেন। ক্লিক করে আপনি কি করবেন, ফ্রম ফাইল থেকে ফ্রম পিডিএফ, এখানে আপনার যে কোনো ভার্সন থাকুক, এটা হতে পারে পিডিএফ, হতে পারে এক্সএমএল, টেক্সট, যে কোনো কিছু হতে পারে। সো এখন যেহেতু আমরা একটা পিডিএফ থেকে আসলে একটা টেবিল এক্সেলে কনভার্ট করব, এই জন্য আমরা ফ্রম পিডিএফে ক্লিক করলাম। তো এখন আমি কি করব, আমার যে পিডিএফটা আছে যে ফোল্ডারে সেখানে চলে যাচ্ছি। তো আমার এই যে ব্যাচ 18-এ যারা রেজিস্ট্রেশন করেছে এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটা আমি কি করব, ক্লিক করে ইম্পোর্ট ক্লিক করব। এখন একটু ওয়েট করবে। এখানে দেখেন কি আসছে, এই যে ইভেন্ট রেজিস্ট্রেশন ব্যাচ, যেটা আমার গুগল ফর্ম ছিল ওইটাকে আমি এক্সেলে কনভার্ট করেছিলাম, তো ওইটাকে আমি পিডিএফে আবার কনভার্ট করেছি, যার জন্য এখানে দেখেন পিডিএফ ফাইলটার টেবিল 1 নামে পেজ 1 একটা পেজই আছে। তো আমি কি করব, যেহেতু টেবিল আকারে আনবো এই জন্য আমি এখানে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে এটা প্রিভিউটা আপনি দেখতে পাচ্ছেন, প্রিভিউটা এভাবে আসবে। এখন আমি জাস্ট সিম্পলি লোড দিয়ে দিব। দেখেন মুহূর্তের মধ্যে আমার কাজ হয়ে গেল, ডান। কত সুন্দরভাবে আমার যেভাবে আমি চেয়েছিলাম আরও সুন্দরভাবে ডিজাইন হয়ে চলে আসছে। তো দেখেন লাইফ কত ইজি। আই হোপ আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ব্যাচ 18-এ 44 জন লার্নারদের সাথে আপনিও কিন্তু যুক্ত হতে পারেন। আমাদের কোর্স সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কল করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01302610897। টোটাল ক্লাস 12টা থাকবে এবং লাইভ অনলাইন ক্লাস কিন্তু। সো আপনার স্কোপ থাকবে, আপনি যদি একদম বেসিক জেনে থাকেন বা এক্সেল একদমই না জেনে থাকেন, আপনার জন্য কোর্সটা কিন্তু খুবই কার্যকরী হবে। আমাদের এক্সেলের যারা প্রিভিয়াস ব্যাচে যারা এনরোল করেছে এখন পর্যন্ত প্রায় 550-র উপরে, এদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা ফ্রেশার ছিল, এক্সেল ওইভাবে জানতো না,
বাট এইরকম 16 জনের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিভিন্ন ভালো ভালো অর্গানাইজেশনে জব হয়েছে। এর মধ্যে কারো মাল্টিন্যাশনালে হয়েছে, কারোর অন্যান্য লোকাল কোম্পানিতে হয়েছে। এক্সেল এমন একটা জিনিস যেটা আপনার জব লাইফে লাগবেই লাগবে। সো দেরি না করে আমাদের কোর্সে এখনও যেহেতু স্কোপ আছে রেজিস্ট্রেশন করার, আপনি দ্রুত রেজিস্ট্রেশন করে আমাদের ব্যাচ 18-এ জয়েন করে ফেলেন। আর কমেন্ট বক্সে আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা আপনাকে আমাদের ব্যাচ 18-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে ফেলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।